আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। আতঙ্ক ও উদ্বেগে ব্যবসায়ীরা। গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ, শিল্প বাণিজ্য মরার ওপর খরার ঘা। নতুন উদ্যোক্তারা বাজারে টিকতে পারবে না। কষ্ট বাড়বে সাধারণ মানুষের। বাড়বে মূল্যস্ফীতি। চতুর্মুখী সংকটে বৃহৎ শিল্প। রড সিমেন্টের চাহিদা ও উৎপাদন নিম্নমুখী। কমেছে বেসরকারি ঋণ, মূলধনী যন্ত্রপাতি আমদানি। ডলারের উচ্চ মূল্যের পাশাপাশি ভোগাচ্ছে গ্যাস বিদ্যুতের অপর্যাপ্ততা। শেখ বশিরউদ্দিন, হতাশা যৌক্তিক, আলোচনা করে সিদ্ধান্ত। ৭ বছর পর মায়ের বুকে ছেলে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানালেন তারেক রহমান ও জুবাইদা রহমান। সরাসরি নেওয়া হলো হাসপাতালে। আব্দুল আওয়াল মিন্টু, গ্যাসের দাম বাড়লে মূল্যস্ফীতি বাড়বে। তামিম, নতুন শিল্প উদ্যোক্তাদের অন্তরায় হবে। বিডি রহমতুল্লাহ, দাম বাড়ানো শিল্পের জন্য অশনি সংকেত। আইনুল ইসলাম, শিল্প কারখানায় বিরূপ প্রভাব পড়বে। আরও ব্যয় বাড়বে সাধারণ মানুষের। মোটরসাইকেল, ফ্রিজ, এসি উৎপাদনকারীদের আয়কর দ্বিগুণ করেছে এনবিআর। বাড়ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট খরচ। জনগণের অধিকারে রাজনীতি করতে হবে, মামুনুল হক। বাবা ছেলের থাবায় সর্বনাশ। স্বাস্থ্য খাত। জাহিদ মালেক, রাহাত মালেকের সঙ্গে যুক্ত মিঠু সিন্ডিকেট। যোগসাজশে কমিশন বাণিজ্য। ব্রিটিশ এমপি রূপা হক, সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। জুলাই ঘোষণাপত্রে ৭ বিষয় অন্তর্ভুক্তির দাবি। রাষ্ট্র সংস্কার করে অধিকার নিশ্চিত করতে হবে, নূর। এবার শেষের পাতা। পোষ্য কোটা নিয়ে উত্তাপ। সে কৃবিতে রয়েছে মুক্তিযোদ্ধার নাতি নাতনি, এমনকি ওয়ার্ড কোটাও। কাগজেই গৃহহীন মুক্ত ৫৮ জেলা। ফুটপাতে হাজারো ছিন্নমূল। ফুটপাতেই সন্তানের বিয়ে হয়েছেন নানি দাদি। কানাডায় ১ মাস পর বাংলাদেশি শিক্ষার্থীর লাশ। সুপ্রিম কোর্ট, কর্মকর্তাদের সম্পদ হিসাবের সময় বৃদ্ধি। দায়িত্ব নেয়ার আগেই বিতর্ক বাড়াচ্ছেন ট্রাম্প। ৯৯৩ কোটি টাকা আত্মসাৎ। এস আলমের ছেলেসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা। কোনো প্রমাণাদি নেই, অপদস্থ করতে জিয়া ট্রাস্ট মামলা। শুনানিতে আইনজীবী। ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, ৫ ঘন্টা রেলপথ বন্ধ। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, মূল্যস্ফীতির কারণে চাপে মধ্যবিত্তরা। পরিস্থিতি থমথমে। বিজিবির বাধায় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত বিএসএফের। এবার অষ্টম কলাম। অটোরিকশা থামিয়ে ছুরিকাঘাত। যৌতুক দিতে না পারায় শেকল বাঁধা গৃহবধূ উদ্ধার। নিরপরাধ জওয়ানদের মুক্তি দাবি। বিডিআর বিদ্রোহ। পরিস্থিতি থমথমে। বিজিবির বাধায় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত বিএসএফের। রোড সেফটি ফাউন্ডেশন, ১ বছরে ২১,৮৮০ কোটি টাকার ক্ষতি সড়ক দুর্ঘটনায়। তাকসিম সহ ১০ জনের বিরুদ্ধে মামলা। নতুন মামলায় কামরুল, পলক, মামুনসহ গ্রেপ্তার ৫। রুহুল কবির রিজভী, হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ।